রাধে রাধে মিত্র, ধাম সেবা কুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, ভগবান শ্রীকৃষ্ণ নাকি শূকর ছিলেন, কথাটা কি সত্যি নাকি মিথ্যা? তো চলুন এবারে তাহলে আমরা এই ভিডিওটি, এই আমাদের ব্রজধাম দর্শনের সাথে সাথে আজকে সেই ঘটনাটি জেনে নিই, সত্যি কথাটা আসলে কি। আর হ্যাঁ, বৃন্দাবন ধামে যদি দর্শনে আসেন, যদি কোনো রকম কোনো সমস্যা পড়েন, যদি কোথাও থাকতে অসুবিধে হয়, অবশ্যই আমাদের রাধারানীর কুঠিয়ার হোমস্টেতে আপনাকে অনেক অনেক স্বাগতম। এখানে আসতে পারেন, থাকতে পারেন, সব ব্যবস্থা রয়েছে। তো চলুন মূল ঘটনায়। সকালবেলা আমাদের যশোদা মা ভগবান শ্রীকৃষ্ণকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। মাথায় সোনার মুকুট, হাতে বাঁশি, কোমরে করবন্দন এবং পীতবর্ণ ধুতি, কত সুন্দরভাবে স্বর্ণ অলঙ্কার দিয়ে যখন কৃষ্ণকে গোচারণে পাঠাতেন তখন কত আনন্দ লাগতো। কৃষ্ণকে এত সুন্দর লাগতো যে সকালবেলা মা যশোদার আঙিনায় যেন ব্রজবাসীদের ভিড় লেগে যেত। কেন? এক নজর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন সে কারণে। আর কৃষ্ণ গোচারণে সকালবেলায় বেরোচ্ছেন, তার মানে আবার সেই বিকেলবেলা ফিরবেন, সন্ধে ঘনিয়ে আসবে। সারাদিনে তো আর কৃষ্ণকে দর্শন করা যাবে না, না, বিরহে থাকতে হবে এই সময়টিতে। সব গোয়াল বালকদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে যাচ্ছেন। যেতে যেতে বনের মধ্যে অনেক গভীরে চলে যান, আর সেখানে অনেক রকম বিভিন্ন ফল ফুলাদি গ্রহণ করতেন। বেশ সারাদিন এভাবে আনন্দ করে সব। আর যখন ফিরতেন তখন কি অবস্থা থাকতো জানেন? ওই যে কখনো বলরামের সহিত, কখনো সুদাম সখাদের সহিত বিভিন্ন রকমের খেলায় মত্ত যখন থাকতেন, তখন কিন্তু ধুলায় গড়াগড়িও খেতে হতো। হ্যাঁ, খালি পায়ে নন্দের নন্দন চলাফেরা করেন, অবশ্যই ধুল মাটি তো লাগবেই। কখনো কাদা, কখনো এরকম বর্ষার সময় সেই কাদা জলের ভিতরে খেলতেন, গোমাতাদের লেজ ধরে ধরে চড়তেন। তো এসব লীলা করতে করতে যখন সম্পূর্ণ শরীর মাটিময় হয়ে যেত, আর সে অবস্থায় যখন আবার বিকেলবেলা ফিরতেন মা যশোদার কাছে, তখন মা যশোদা কৃষ্ণকে আর সেরকমভাবে পেতেন না। মানে সকালবেলা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণকে পাঠিয়েছিলেন গোচারণে, আর যখন ফিরলেন তখন তো আর সে অবস্থায় নেই। তখন কি করলেন? মা যশোদা প্রশ্ন করলেন যে, কৃষ্ণ, তোমার এই অবস্থা কেন? তুমি তো শূকরের মতো কাদা মাটি মেখে এসেছো, হ্যাঁ, তোমার এই অবস্থা কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ কি জবাব দিতেন জানেন? হ্যাঁ, আমি তো অবশ্যই শূকর ছিলাম, তুমি জানো না? এর আগের জন্মে আমি তো বরাহ রূপ ধারণ করেছি, পৃথিবীকে উদ্ধার করেছি। একথা তোমার জানা নেই? ইতিমধ্যে বলরামও সেখানে চলে আসতেন। বলরাম বলতেন, হ্যাঁ মা, ঠিকই বলেছে, ওই তো নৃসিংহরূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছেন, তার আগে হিরণ্যক্ষকে বধ করেছেন, এত লীলা রয়েছে ওর। তখন মা গালে হাত দিয়ে দিয়ে সব বালকদের কথা শুনতেন নন্দগ্রামে, সেই মন্দিরে, যা আজ আমরা শ্রীকৃষ্ণের বাড়ি বলেই জানি। মা যশোদা গালে হাত দিয়ে সবার কথা শুনতে শুনতে বললেন, আচ্ছা, আমার কি আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, আর তোদেরও খেয়ে দেয়ে কাজ নেই? তোদের সব অবতার কি আমার ঘরেই আসার দরকার ছিল? এই বলে যখন লাঠি নিয়ে তাড়া করতেন, তখন দুই ভাই ছুটে চলে যেতেন দূরে। চিন্তা করুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি, তিনি আজ মা যশোদার লাঠির ভয়ে দৌড়ে পালাচ্ছেন। আসলে শূকরকে সংস্কৃত শব্দতেও বরাহই বলা হয়। তো উনি বরাহ রূপ ধারণ করেছেন। আর একটা ভ্রমের মধ্যে সবাই থাকেন যে ব্রজে জল উঠেছে, জলে ভরে গেছে। কোথায়? এই তো আমাদের ব্রজ তো সম্পূর্ণ শুকনো, সব জায়গায় পরিক্রমা চলছেন। একটু একটু কোথাও জল জমা থাকলেই মনে হয় যেন ব্রজ ডুবে গেছে। না, এটা সম্পূর্ণ ভুল কথা। দেখুন তো, আমাদের ব্রজে একটি সরোবর আছে, ঠিক আছে, যেখানে দেবতারা একসময় স্নান করেছেন, আর গোবিন্দ এখানে প্রতিনিয়ত স্নান করে। কীরকম বিস্ময়কর লাগে না ব্যাপারটি? যে এরকম একটা কুণ্ড, এরকম একটি স্থান, এখানে কি দেবতারা স্নান করতে পারে, গোবিন্দ স্নান করতে পারে? প্রশ্ন তো জাগতেই পারে না? দেখে যেন একটু আজীব মনে হয় বিষয়টা।
আসলে ভগবানের বা দেবতাদের দেবীদের তাদের শক্তির পরাকাষ্ঠা আমরা কি করে জানব? মানে আমরা মন্ত্রী বড় বড় যারা আছেন তারা একটা স্থানে গেলে পরে আগে থেকে সেখানে অনেক লোকজন মিলে পরিবর্তন করে ফেলে, অনেক সুন্দর করে ফেলে সেই স্থানটি, তাই না? কিন্তু এই ভগবানের ধামেও কিন্তু সেরকম, মানে তাদের পরিবর্তন করার জন্য লোকবলের দরকার হয় না। মানে কোথাও যদি চরণ রাখেন সঙ্গে সঙ্গে সেই স্থান পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এটাই কিন্তু ম্যাজিক, যে চরণ রাখার সাথে সাথে সেই স্থানের পরিবর্তন হয়। তো যাই হোক, সেই হলো ব্যাপার। এ হলো অপ্সরা কুণ্ড। এখানে খুব সুন্দর সুন্দর অপ্সরারা এসেছিলেন, যারা গোবিন্দের ভক্ত, তারা এখানে স্নান করেছেন, জলকেলি করেছেন। আর সে সময় খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল প্রস্ফুটিত হয়ে থাকত। এই যে সুন্দর একটি সরোবর, ঠিক যখন মে জুন মাস থাকে সেই সময় কিন্তু বেশ একটা শুকনো থাকে। আর আজ দেখুন ব্রজের সরোবরের সৌন্দর্য, এখানে যেরকম জল পরিপূর্ণতা পেয়েছে তেমনি এই আজ ব্রজবাসীরা দেখুন কত সুন্দর চলে এসেছে এই জলাশয়ের নিকটে। এখানে মহিষ নিয়ে এসেছেন, তাদেরকে লালন পালন করছেন। আর অদ্ভুত সুন্দর একটি এখানে পরিবেশ রয়েছে। আর এপাশেও দেখুন, যেদিকে তাকাবেন সেদিক সুন্দর শান্তিময় একটি পরিবেশ পাওয়া যায়। আসলে ব্রজের বিভিন্ন স্থানে যখনই কোনো কুণ্ড বা কোনো জলাশয় দর্শন করতে পারা যায়, তখন যেন মনে হয় নিশ্চয়ই এই যে বৃক্ষ দেখতে পাওয়া যায়, এই বৃক্ষের নিচে একসময় গোপিকারা ছিলেন বসে। আমাদের গোবিন্দ হয়তো এই বৃক্ষের তলটিতে বসেছিলেন, বেণু বাজিয়েছেন। কত কিছুই না মনে পড়ে এই ব্রজের সব দৃশ্যগুলো দর্শন করে। আর এক এমন মায়া মমতায় ভরা এই ব্রজধাম, যে আসলে কৃষ্ণ যে আমাদেরকে কতটা ভালোবাসেন আর কত স্নেহ করেন, তা শুধুমাত্র তার নিবাসের স্থলী দর্শন করলেই বোঝা যায়। যে এই ব্রজধামও সাধু মহাত্মাদের কতটা স্নেহ করেন, কতটা ভালোবাসেন, নয়তো কি করে এই রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। যদিও বা আকাশে এখন রোদ নেই, কিন্তু মহিষের গরম সর্বদা লেগে থাকে। ওই কারণে দেখুন জলে কিভাবে নেমেছেন। আর এই যে আমাদের ব্রজবাসী মায়েরা আছে, এনারাও কত সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছেন আর দেখছেন যে আমি এখানে দাঁড়িয়ে কি করছি। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের গোচরণ ভূমিতে শান্তি কত। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, গোচরণের মাঠ ভগবান শ্রীকৃষ্ণের, এখানে এখনও ব্রজবাসীরা বসে থাকেন এবং সুন্দর সুন্দর গল্প করেন, কথা বলেন আর গোচারণা করেন। হ্যাঁ, এনারাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এখনও পর্যন্ত আমাদের এই দৃশ্য দর্শন করাচ্ছেন। মানে কলিযুগে দাঁড়িয়েও ভগবান শ্রীকৃষ্ণের গোচরণ ভূমিতে ওনারা সেই গোমাতাদেরকে নিয়ে বিচরণ করছেন। আর সুন্দর সেই সবুজ শ্যামল মাঠ, ব্রজের ভূমি এখনও পর্যন্ত আমাদেরকে আনন্দ প্রদান করছেন। এই নেত্র মিত্র সার্থক এমন ভূমি দর্শন করে, কেন কি জানেন, যে গোবিন্দকে মনে করার মতো, একদম সাক্ষাৎ মনে করার মতো স্থান যদি এই ত্রিভুবনে কোথাও থেকে থাকে, তা শুধু এই ব্রজধাম। আর কিন্তু কোথাও গেলে শুধু রজগুণ তমগুণ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। মানে মার কাট দাঙ্গা আদি এগুলো কিন্তু সব জায়গায় ঝগড়াঝাটি লেগেই থাকে। কিন্তু এই ব্রজধাম এমন একটি স্থান, এখানে আসার সাথে সাথে এই চিন্তাধারা এবং এই ভাবনা সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়। এক অন্য রকম শান্তির খোঁজ পাওয়া যায় এখানে, যা এই জগতে আর কোথাও নেই। এজন্য সবাই এখানে এই ব্রজধামে আসার জন্য পাগল হয়ে আছেন। কবে যাব, কবে যাব, কবে কৃপা করবে শ্রীমতী রাধারানী, তবে ব্রজের দর্শন পাব, ব্রজে ব্রজে বিচরণ করতে পারবো বিভিন্ন স্থানে, হয় না? হ্যাঁ মিত্র,
আপনার মনেও এরকম সাড়া দেয় মিত্র, দেয় না? মিথ্যা কথা বলছি না, এটা আপনি খুব ভালোভাবে জানেন। যারা এসেছেন তাদের মনেও সাড়া দেয় যে আবার কবে ব্রজে যাব, আর যারা আসেননি তারা তো কেঁদে কেঁদে দুনয়ন ভাসান যে গোবিন্দ বোধহয় আর আমাদেরকে কৃপা করবেন না, এখনও কি সময় হয়নি ব্রজে যাওয়ার। আসলে মায়ার প্রকোপ এতটা তীব্র আর এতটা কঠিন যে তার ভিতর থেকে বেরিয়ে আসা অনেক কষ্টদায়ক ব্যাপার। এই যে দেখুন, ব্রজে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায় ভক্তরা, তখন কি করে জানেন? এই ব্রজের বৃক্ষরূপী ভক্তরা আজও পর্যন্ত তারা মুক্ত হয়েও সব জীবেদের সেবা করে যাচ্ছেন। দেখুন, এই যে কুল বৃক্ষ রয়েছে তার নিকটে ছায়া প্রদান করছে ভক্তদেরকে, আর ওনারা বসে রয়েছেন, পরিক্রমা দেবেন এবং ব্রজধাম দর্শন করবেন, এরকম সুখ প্রদান করছে। আমরা কতটা সুখ করছি, কত লক্ষ লক্ষ ভক্তরা আসেন ব্রজে, এসে যেসব ভক্তরা পরিক্রমা দেন তাদেরকে সাহায্য করেন, তাদেরকে আনন্দ প্রদান করেন, জলপান করান, ভোজন করান, যাতে করে ভজন করায় কোনো রকম কষ্ট না হয়। মিত্র, এই জগতে একটি মাত্র এমন পথ রয়েছে যে পথে গেলে পরে কারোর কখনো হিংসা হয় না। বাকি বাড়ি ঘর টাকা পয়সা যাই কিছু ইনকাম করেন সবাইকে হিংসা করি আমরা, কিন্তু ভক্তির পথে এগোলে পরে সবাই কিন্তু সবাইকে সাহায্য করি আমরা, যে না তুমি ভোরবেলা উঠো, তুমি নাম জপ করো, তুমি তুলসী মালা পরো, তুমি তিলক কাটো, তাতে কিন্তু হিংসা নাই। হ্যাঁ, এক শ্রেণীর ব্যক্তিরা তো অবশ্যই আছে যারা তুলসী মালা বা ভক্তি আদি করলে পরে তাতে বাধার সৃষ্টি করে। হ্যাঁ, রাধে শ্যাম, দেখুন রাধে রাধে ধ্বনি দিতে দিতে কীভাবে এগিয়ে চলছেন। তো সেটাই তো, তারা তো বড়ই অধম যে কৃষ্ণ ভক্তি যদি করে তাতেও বাধাপ্রাপ্ত করেন। তুলসী মালা কেন পড়ছো, কণ্ঠে কেন ধারণ করলে, নিরামিষ আহার কেন করছো, গোবিন্দ সেবা কেন করছো, তারা কিন্তু হিরণ্যক্ষ বা হিরণ্যকশিপুরের থেকে কম নেই, যিনি হলেন ভগবানের বিদ্বেষী হলেও ভগবান সেটা সহ্য করে নেবে। কিন্তু ভগবানের ভক্তির পথে কোনো ভক্ত যদি এগোয় আর তাকে যদি বাধাপ্রাপ্ত হয় দেয় কেউ, তাহলে তার গতি কিন্তু হিরণ্যকশিপু বা হিরণ্যক্ষের মতোই হবে। এই যে দেখুন, আমাদের এক ভক্ত ব্রজের দেখা করে এইমাত্র ফিরছেন, জানেন। এদেরকেই দেখা দেন মিত্র, এদেরকেই দেখা দেন। যদি আমাদের ক্ষমতা থাকে তাহলে আমরা কিন্তু পুরনো বাড়িতে গিয়ে আবার একটুখানি সেই বাগানে, হ্যাঁ, সেই বিভিন্ন স্থানে ঘুরে আসতে পারি, পুরনো ভিটে বাড়ি থাকলে যেটা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ পুরনো তার ভিটে বাড়িতে আসবে না, মানে এই ব্রজধামে আসবে না। আর কাদের সাথে সর্বপ্রথম দেখা করবে? হ্যাঁ, ব্রজের গোমাতাদের সাথেই সর্বপ্রথম দেখা করবে। কেন? তার সহচরী কে ছিল? সর্বপ্রথম গোমাতারা। গোচারণেই সেই 6 বছর বয়সে বেরিয়েছিলেন, আর গোমাতাকে সবচাইতে বেশি ভালো লাগে। কৃষ্ণকে চেনার উপায় কি? দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের ফটোতে আমরা সর্বদা গোমাতাকে দেখতে পাই, তার মানে হলো সবচাইতে প্রিয় হলো আমাদের এই ব্রজের গোমাতারা। তো বৃন্দাবন নাকি জলে ডুবে গেছে, ব্রজধাম জলে ডুবে গেছে। হ্যাঁ, ডুবে তো গেছে, তবে ভাই রাস্তার এক কানা ডুবে গেছে, একটুখানি রাস্তাটা ডুবে গেছে। এই তা সবাই তো পরিক্রমা দিচ্ছেন, এদিকে তো শুকনো রয়েছে, এই যে গাড়ি করে অটো করে পরিক্রমা দিচ্ছেন, ওই সমস্যা হচ্ছে না তো। কোথাও কোথাও একটুখানি জল উঠে গেলেই বৃন্দাবন ব্রজধাম যে ডুবে যাবে তা নয়। ডোবাতে একবার এসেছিল ইন্দ্র দেবতা,
সে ডোবাতে পারেনি। হ্যাঁ, কেন কি জানেন? কেন কি ভগবানের ইচ্ছে না হলে তো আর এই ব্রজধামকে ডোবানো যায় না। ডোবানোর মালিক হলো কৃষ্ণ। তো তার বৃষ্টিতে ব্রজধাম ডুববে না, ভগবানের ইচ্ছায় যদি ডোবে, তাছাড়া ডুববে না। কলিযুগ ভাই আজব জিনিস। ভগবানকে নিয়ে, ব্রজধামকে নিয়ে ভাবার কারোর সময় নাই, কিন্তু একটুখানি কারোর বাড়ির দরজার সামনে যদি সিঁদুর দিয়ে, একটু ফুল দিয়ে, একটু ওই বিভিন্ন রকম আঁকিবুকি করে রেখে দেন, সকালবেলা ঘুম দিয়ে উঠে ব্যাস এবার টেনশন শুরু। কেউ তাবিজ করেছে, জাদুটোনা করেছে, তারপরে যে কত রকম টেনশন শুরু হয়ে যাবে যতদিন না অন্ততপক্ষে 10-12খানা তাবিজ কেউ হাতে লাগায়। হ্যাঁ, এরা ঘুমই উড়ে যাবে, আর বিশেষ করে বাইরের মহিলাদের, তাই না? তো যাই হোক, তো ওই তখন যেরকম চিন্তা হয় সেরকম চিন্তা ভগবানকে নিয়ে করা উচিত। এক সাধু মহাত্মা কথাটি শুনিয়েছিলেন। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।